জাহান তালুকদার, তিনি চিফ এক্সিকিউটিভ অফিসার মাল্টিরুট। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। মাল্টিরোড ট্রেড সার্ভিসের পক্ষ থেকে এবং চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বেসিক্যালি আজকের যে সম্মেলন শব্দটা আসলে আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে বলা যায় সমমনাদের মিলন। তো আজকে এখানে যারা আমরা এসেছি, আমার মনে হয় এই সমমনাদের বা সম্মিলিত হয়েছি একটা সমমন নিয়ে, যে মনটা হলো বিজনেস এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা। আমি একটা কোম্পানির আমি বলবো যে ছোটোখাটোই খুবই ছোট কোম্পানি, আমাদের একটা কোম্পানির নেতৃত্ব দিচ্ছি। আমার আসলে উদ্যোক্তা হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছে আর কি, যেভাবেই হোক। একটা গল্পটা একটু ভিন্ন রকমের। আমি শুধু একটা কথা বলতে চাই, এটা আমার অভিজ্ঞতা থেকে। সেটা হলো আমরা যখন আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি ফার্স্ট ইয়ারে, তো আমার এক ধরনের নেশা ছিল সাংবাদিকতা বা সাহিত্য চর্চা করা। এবং ওই স্টুডেন্ট লাইফেই আমি একটা মফস্বল এরিয়া থেকে, আমার এরিয়া নেত্রকোনার কেন্দুয়া থানা, ওইখান থেকেই আমি একটা সাহিত্য পত্রিকা বের করার চেষ্টা করি। এবং আপনারা জানেন যে একটা মফস্বল শহরে কোনো অবস্থায় কোনো বিজ্ঞাপন পাওয়া যায় না, এবং ছোটোখাটো যেটাই পাওয়া যায় সেটা অনেক বলে কয়েক লোকজনকে ম্যানেজ করতে হয়। তো এইভাবে সেভাবে যেভাবে হোক আমি 4টা সংখ্যা কোনো অবস্থায় বের করে নিয়ে আসি। পঞ্চম সংখ্যাটা আমার প্রেসে ছাপা হয়ে গেল, কিন্তু সেটা যে বের করে নিয়ে আসবো সেটার কোনো উপায় নেই, কারণ কোনো স্পন্সর নেই। তো আমার একটা বাইসাইকেল ছিল, সেই সাইকেলটা বিক্রি করে আমি প্রেস থেকে পত্রিকাটা বের করে নিয়ে আসি। তো এটা যখন আমার আব্বার কানে গেল, তো উনি তখন একটা কথাই বললেন যে, দেখো, শিল্প সাহিত্য সংস্কৃতি যাই করো, তোমাকে কিন্তু ইনকাম করতে হবে। আজকে তোমার যদি টাকা থাকতো তাহলে তুমি কিন্তু পত্রিকাটা আরও সুন্দরভাবে বের করতে পারতা, আরও মননশীলভাবে বের করতে পারতা, আরও সময় দিতে পারতা, আরও সমৃদ্ধ হতো। তাহলে যে কোনো জিনিসের বা শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করার পূর্বশর্ত হলো তোমাকে আগে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। জাস্ট ওই কথাটা আমার মনে ছিল, কিন্তু চেষ্টাটা ছিল না। পরবর্তী পর্যায়ে যেভাবেই হোক, তো একটা পর্যায়ে এসে আজকে আমরা মাল্টিরুটকে দাঁড় করিয়েছি। মাল্টিরুট মূলত কাজ করছে ব্যাংকের সাথে, অর্থাৎ যে ব্যাংকগুলোর বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ অফিস নেই, আমরা তাদের ফুল প্রেজেন্ট সার্ভিস দিচ্ছি। মূলত 4টা চাইনিজ ব্যাংকের আমরা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ, এর বাইরে একটা ইন্ডিয়ান ব্যাংক, আরও কিছু লোকেশন আছে। তো মূলত আমাদের চাইনিজ ব্যাংকগুলোর সাথে আমাদের কাজ। এটা একটা নতুন আইডিয়া, একটা এইভাবে আগে বাংলাদেশে কেউ করেনি। মাল্টিরুট ট্রেড সার্ভিসই প্রথম একটা আইডিয়া নিয়ে আসছে, যে চাইনিজ বা ফরেন ব্যাংকগুলোর সাথে, যাদের বাংলাদেশে প্রেজেন্সি নেই, তাদের সাথে কাজ করা যায়, তাদের অফিস না থাকলেও। এবং আমরা একটা সার্ভিস দিয়ে আসছি, এবং বাংলাদেশের লোকাল ব্যাংকগুলো মূলত আমাদের ক্লায়েন্ট। আর এখানে যারা উদ্যোক্তা আছেন বা যারা আজকে আসছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, বিশেষ করে যারা ইম্পোর্ট করেন তাদের ফিনান্সিং তো অবশ্যই লাগে। ফরেন ব্যাংকগুলো থেকে কীভাবে ফিনান্সিংটা সোর্সিং করা যায়, আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করি। তো ওই বিষয়ে যদি কারো কোনো চাওয়া থাকে, কারো কোনো বক্তব্য থাকে, বা কেউ যদি জানতে চান, আমি অনুরোধ করব যে আপনারা আমাদের অফিসে আসতে পারেন। আমরা চেষ্টা করব ব্যাংকিং চ্যানেলে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। আমার বক্তব্য এইটুকুই। ধন্যবাদ সবাইকে।